কুমিল্লার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম পৌরসভা সহ জেলার প্রত্যন্ত অঞ্চলে আশঙ্কাজনক হারে বেড়েছে মাদক। ভারত সীমান্তবর্তী হওয়ায় এখানে হাত বাড়ালেই মাদকদ্রব্য পাচ্ছেন সেবনকারীরা। এ পথে ছড়িয়ে পড়ছে সারা দেশে। প্রতিবাদ করলেই প্রাণ নাশের হুমকি সহ বাড়িঘরে হামলা করে ব্যবসায়ীরা। প্রশাসন জানায় প্রতিদিনই অভিযান চলছে, তবে পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার তাগিদ দেন তারা। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লার সীমান্তবর্তী গ্রামগুলোর অর্ধ শতাধিক সংঘবদ্ধ চক্র মাদক ব্যবসায় সক্রিয়। বিষয়টি সবার জানা থাকলেও অদৃশ্য শক্তির কারণে কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, বরং দিনের পর দিন মাদক চোরাচালান বেড়েই চলেছে। এসিটিভির হাতে আসা কিছু ভিডিওতে দেখা যাচ্ছে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে আসছে মাদক। প্রকাশ্যেই এসব চলছে, দেখেও যেন কেউ দেখে না। চৌদ্দগ্রামের প্রায় সব সীমান্ত ইউনিয়নেই মাদকের ছড়াছড়ি। অভিযোগ আছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করেই চলে এসব ব্যবসা। বাধা দিলেই হামলা করা হচ্ছে বাড়িঘরে। বেশ কিছু খুনের ঘটনাও ঘটেছে। 2 নং উজুরপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ড আমাদের মাদকের রমরমা ব্যবসা বাণিজ্য চলতেছে। ও এই করবে সেই করবে এমনও আমাদের মধ্যে হুমকি আছে। আমাদের এই ছাত্র সমাজ যারা পড়ালেখা করে তারা নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে সচেতন নাগরিকরা মনে করেন মাদকের চাহিদা ও ব্যবসা দুটোই বেড়েছে। প্রশাসনের আন্তরিকতা ও সাধারণ মানুষ সচেতন হলেই এই সমস্যা সমাধান করা সম্ভব। এই মাদকের চাহিদা হ্রাস হয়, কিন্তু একটি কথা সত্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কঠোর না হয় এবং এই বিষয়ে যদি মনোযোগী না হয়, সবসময় একরকম যায় না, এখন আবার সয়লাভ হয়ে গেছে। সুতরাং অবশ্যই তাদেরকে কঠোর হতে হবে। প্রশাসন ও পুলিশ কর্মকর্তারা দাবি করেন মাদক নির্মূলে কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন সময় অভিযানে পাচারকারীদের আটক ও প্রচুর মাদক জব্দ করে ধ্বংস করা হয়েছে। আমাদের মহাপরিচালক মহোদয় আছেন, তার সার্বিক নির্দেশনা এবং আমাদের চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় পরিচালক সবারই সার্বিক নির্দেশনায় আমি এখানে আমাদের টিমে যারা আছে তাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আমাদের মতো চেষ্টা করছি। মাদকের জন্য আসলে দরকার সমন্বিত উদ্যোগ। এটা শুধু পুলিশ একার পক্ষে সম্ভব না, এবং সমাজের যারা রয়েছে তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা, দুজনের সমন্বিত উদ্যোগেই মাদকটা নির্মূল করা সম্ভব। মাদকের প্রভাবে সামাজিক অবক্ষয় হচ্ছে, বিপথে যাচ্ছেন তরুণরা। তাই মাদক মুক্ত দেশ গড়তে সবাই সম্মিলিতভাবে কাজ করবে, এমনটাই প্রত্যাশা কুমিল্লাবাসীর। এসিটিভি নিউজ ডেস্ক।